ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। আরজি কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার বিস্ফোরক কুণাল ঘোষ। শনিবার প্রথমে এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। পোস্টে কুণাল লেখেন, আরজি কর, আমরাও প্রতিবাদী, দোষীদের ফাঁসি চাই। কিন্তু তৃণমূল এবং বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি বামরাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে। শনিবার এই পোস্ট করার পর বিকেলে সাংবাদিক সম্মেলনের শুরুতেই কুণাল আরজিকর কাণ্ডে একের পর এক ভুল স্বীকার করে নেন। প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। চাপের মুখে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করা মাত্রই তাকে অন্য জায়গায় পাঠানোর কথা জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। ওই দিনই বিকেলে সন্দীপ ঘোষকে আরেক নামজাদা মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ করে দেওয়া হয়। স্বাস্থ্য ভবন এই সিদ্ধান্ত নেয়, স্বাস্থ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত নিয়েও এদিন ভুল কবুল করলেন কুণাল ঘোষ। যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, তিনি দোষী না নির্দোষ আমরা জানি না, কিন্তু ছাত্রছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল তাতে তার ইস্তফা বা ওই আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো, আমি সেদিনই বলেছিলাম। এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার সঙ্গে কিছুদিন আগে আরজিকরের জুনিয়র ডক্টর, অন্যান্য ডাক্তার যোগাযোগ করেছিলেন। কোনো এক চক্রের বিরুদ্ধে তাদের কিছু বক্তব্য আছে, তথ্য প্রমাণ সহ তারা আমাকে দেবেন। আমি সোমবার দিন তারা যা আমাকে দেবেন আমি সিবিআইয়ের হাতে পৌঁছে দেবো। ঘটনার দিন কয়েকের মধ্যে আচমকা আরজিকর হাসপাতালের চারতলায় ধর্ষণ এবং খুনের ঘটনার অকুস্থল সেমিনার হলের অদূরে আরেকটি ঘরে সংস্কারের নামে ভাঙাভাঙের ঘটনা নিয়েও তীব্র বিতর্ক দানা বাঁধে। চরম অস্বস্তিতে পড়তে হয় সরকারকে। শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ স্পষ্ট বলেন, ভাঙাভাঙের কাজ শুরু করা ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। তৃতীয়ত, সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডিকে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলে ভুল স্বীকার নিয়ে অবশ্য কটাক্ষ করেছে বিরোধী বিজেপি। যারা লিখছে না তারা লজ্জা। সন্দীপ ঘোষকে কে কোন কাজে নতুন পুরস্কৃত করা হবে, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হবে না এমনি রাখা হবে, সেটার জন্য কথা বলছে। এখনো পর্যন্ত এরা মেয়েটার বিচার কিন্তু কেউ সেখান থেকে সবাই সরে যাচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। সরকার ও প্রশাসনের একের পর এক পদক্ষেপ ও ভূমিকা নিয়ে সমালোচনা তুঙ্গে। এসবের মাঝে কুণাল ঘোষের ভুল স্বীকার কি প্রশাসনের ভাবমূর্তি ফেরাতে পারবে? প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ।